বাবা, পিতা, বাবা লোকাই, বাবা, মা বেহুলা, পিতা, বাবা, আমি তোমার কাছে একটু অনুরোধ করবো মা। পিতা, তুমি তুমি আমার অনুরোধ রক্ষা করবে। পিতা, আপনি আমাকে বলুন, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো পিতা। আমি আমার ছয়টি সন্তানকে ওই কালিদাস সাগরে হারিয়ে পিতা, বাবার লোকাইকে পেয়ে আমি সব ভুলে গেছি মা। আজ আমি তোমার হাতে তুলে দিলাম লোকাই, বাবা, বাবা লোকাই, বাবা, এইভাবে হাত ধরে তোমরা বাসর করে চলে যাবে। আমি আশা করব এভাবে হাত ধরে তোমরা যেন সকাল হলে আমার কাছে ফিরে এসো। পিতা, ঠিক আছে বাবা? পিতা, মা, পিতা, আমি তোমাকে একটি অনুরোধ করবো। ঠিক আছে পিতা। আজ তিথি, কাল তিথি, পরশু মঙ্গলবার, মঙ্গলবার এই তিথির বসে গেলে তিন মা পরে সকলে যে তোমার। সকলে আমার। হ্যাঁ মা, তবে বড় সাবধান, পিতা, তোমরা তোমরা বাসর করে জেগে থাকবে, তোমরা ঘুমাবে না, কারণ ওই পদ্মার সাথে আমার সাথে বড় আঁকে চাচ্ছি। পিতা, আমি আমি ওই বাসরের বাহিরে মুখ সাজিয়ে টুকলি পেতে লাঠি হাতে আমি সারা রাত পিতা, তোমাদেরকে পাহারা দেব মা। আমি তোমাদেরকে পাহারা দেব। পিতা, বাবা, বাবা, ওরে পানি, ওরে পানি, আমি কি পারবো? আমার শ্বশুরটা বলে গেল, ওগো ঠাকুর, তুমি আমার ধৈর্য ধরার শক্তি দিও, ধৈর্য ধরার শক্তি দিও। বেহুলা, স্বামী, ওগো বেহুলা, তুমি বাসর করে কি ভাবছো বেহুলা? না স্বামী, আমি কিছু ভাবছি না স্বামী। বেহুলা, হ্যাঁ, তুমি কি আমাকে পেয়ে তুমি খুশি হওনি বেহুলা? কি বলছো স্বামী? তোমাকে পেয়ে আমাকে আমাকে তোমায় বলতে হবে, আমি তোমায় পেয়ে আমার জীবন আমি ধন্য মনে করছি, তাই প্রদীপের আলো হয়ে আমি তোমার ঘরে বেহুলা, চিরদিনই জ্বলতে চাই স্বামী। আমি তোমাকে একটি কথা বলতে চাই বেহুলা। বলো স্বামী। আমি তোমার বাবার বাড়ি হতে যে খানা খেয়ে এসেছি সে খানা দিয়ে আমার পেটে নেই বেহুলা। আমি যে বড্ড ক্ষুধার্ত বেহুলা। স্বামী, তুমি আমাকে কিছু খেতে দাও বেহুলা। তুমি এই লোহার বাসর করে আমাকে কিছু খেতে দাও। এই দুঃখের দিনেও তুমি আমার পাশে থাকবে বেহুলা। আর যদি প্রদীপের আলো
হয়ে আমার ঘরে চিরদিন তুমি থাকবে বেহুলা। তুমি আমার সাথে কথা দাও। প্রদীপ থাকবো স্বামী তোমার ভাঙা ঘরে দুয়ে মিলে বাদে বসে গো মনের মতো করে গো মনের মতো করে প্রদীপ হয়ে থেকো স্বামী। আমার প্রিয়াকে সুর বাজে আমার বিনার আমার বিনাকে সুর বাজে আমার বিনার তারে দুয়ে মিলে মিলন মালা গাঁথিব নতুন করে। দুয়ে মিলে মিলন মালা গাঁথিব নতুন করে। প্রদীপ হয়ে থেকো স্বামী আমার ভাঙা ঘরে দুয়ে মিলে বাঁধব থেকো মনের মতো করে গো মনের মতো করে গো মনের মতো করে। হাই গো ওরে নাম শুই নাছি আমি চাঁদু এই কি বলছো বেহুলা? বাপের বাহাদুরি দেখা গো আইলা হায়া না,
ঠাকুর আমাকে কিছু খেতে দাও বেহুলা, আমাকে তুমি একটু জল এনে দাও। ঠাকুর স্বামী আমি আমি এই তৃষ্ণাটা মিটাবো, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও বেহুলা, আমাকে একটু জল দাও। স্বামী আমি এখানে আসার পূর্বে আমার মা আমার অঞ্চলে কিছু নাড়ু দিয়েছিল, আচ্ছা তুমি সেগুলো খেয়ে নাও। ঠিক আছে। আহ স্বামী ওগো এখন তোমার কেমন লাগছে বেহুলা, স্বামী? তুমি আমাকে কি খাওয়ালে বেহুলা? স্বামী আমার যে ভালো লাগছে বেহুলা, স্বামী হ্যাঁ আমার ভালো লাগছে। সত্যি সত্যি তুমি সতী নারী, অপূর্ব। তোমার নাম বেহুলা সুন্দরী, তুমি একটি সতী নারী। কিন্তু কিন্তু আমার একটি কথা রাখতে হবে বেহুলা। একটি কথা, হ্যাঁ। একটি কথা স্বামী। আজকে এই মধুরাত, ফুল সজ্জা বাসরাত্রি, আজকে আমার সাথে তোমার এক পলঙ্গে থাকতে হবে না বেহুলা। স্বামী না, কেন ও কথা বলো না স্বামী। কেন? স্বামী ওগো ঠাকুর, আমি আমি কেমন করে বোঝাবো? আমার শ্বশুরের কথা যে আমায় পালন করতেই হবে। আমি আমার স্বামীকে হারাতে চাই না ঠাকুর। স্বামী মানে আমি বলছিলাম কি, এসো না আমরা গল্প করে আজকে রাতটা কাটিয়ে দিই। না, এ কি বলছো বেহুলা সুন্দরী? স্বামী আজকে আমি যা বলবো তুমি তাই শুনবে, স্বামী। কিন্তু একটি কথা মনে একটি রেখো, কথা? আমার সাথে স্বামী। তোমার এক পলঙ্গে থাকতে না, হবে স্বামী। বেহুলা। আমি কখনোই পারবো না স্বামী, অবশ্যই থাকতে হবে আমি পারবো বেহুলা। না স্বামী। না না স্বামী না, না না, তাহলে আমি জানবো বেহুলা সুন্দরী তুমি অসতী নারী। না স্বামী না। আমি তোমার পায়ে পড়ছি স্বামী, হে ও কথা তুমি তাহলে আমার সাথে এক পলঙ্গে থাকবে? বলো বলো, তাহলে আমার সাথে এক পলঙ্গে থাকবে? না পারছি স্বামীর কথা রাখতে, না পারছি শ্বশুরের কথা, কিন্তু না, আমাকে কথা রাখতে হবে। স্বামী তুমি জানতে চাও আমি কেন তোমার সাথে পালঙ্কে থাকতে পারবো না? বলো কিসের জন্য থাকবে না? হাই গো আমি ধ্যানের কন্যা ধ্যান যোগে জেনেছি ওই সাতালি পর্বত চাঁদ সদাগর গড়িয়েছে লোহার বাসরঘর, আর সে বাসরে ঘুমিয়ে আছে তাদের শেষ বংশধর। আমি তার পঞ্চাশটা কেড়ে নেব এখন, এখন আমার সুযোগ এসেছে। সম্মানিত সুধীবিন্দু, আসলে আমি কেন ওঠা জানেন? কারণ সরাসরি পদ্মায় এসেছে লক্ষিন্দরকে ধ্বংস করতে, কিন্তু এর আগে এই লক্ষিন্দরকে ধ্বংস করার জন্য পদ্মা দেবী অনেকগুলা সাপ এই চাম্পাইপুর নগরে পাঠাবে। কারণ যদি আপনারা বইলা যাইতে বলেন তাহলে আমি বইলা যাব, আর যদি আপনারা বলেন যে যা করতেছে তাই আমরা মেনে নিব, তাইলে আমি তাই করব। প্রথমে সাজিল সাপ নামেতে হাজারি, নেঙ্গুরেতে ভর কইরা যাচ্ছে মেলা দিয়া, কিছু দূরে যাচ্ছে সাপ শুধু গমন, বাসর ঘরের কাছে যাইয়া দিচ্ছে দর্শন। বেহুলা সতী যখন বাসর ঘরে যায়, ওই বাসর ঘরের চাইরো পাশে খুব সুন্দর করে জাল পেতে তারপর ওই বাসর ঘরে চলে যায়। ওই হাজারি সাপ ওই জালের মধ্যে গিয়ে বাইচা পড়ছে, বাইচা বইরা এখন আর ওই দিকেও যাইতে পারে না, এই দিকেও আসতে পারে না। তারপর করছে কি, ওইখানে সাপ বেড়াইয়া মইরা রয়েছে। তারপরে অন্তর ধ্যানে পদ্মা দেবী ধ্যান করিয়া দেখিল, এবার হাজারি সাপ ফান্দে বইরা গেল। হাজারি সাপের কাছে যেয়ে বলতেছে, শোনো হাজারি সাপ, বলি যে তোমারে লক্ষিন্দরের জীবনাই না দেও আমার হাতে। হাজারি সাপ বলল, আমি পারলাম না মা, আমি তোমার কাছে ব্যর্থ, তাই
তারপরে সাজিল সাপ নামেতে টক্কর, এক এক পাখি জমিন সুদ্ধায় এক একটা চক্কর। মানে এই টক্কর সাপ হইল তোরা সাপ। এই তোরা সাপের পাঠাই দিল, কিছু দূরে যাচ্ছে সাপ শুধু গমন, আজু পন্থের মাঝে যেয়ে দিচ্ছে দর্শন। আজু পন্থের মাঝে যায় কোন কর্ম করিল, বেজি আর হুঙ্গুলের নারাই সম্মুখে পড়ে গেল। কচু পাতায় থুয়া বিষ ওই নরাই ছাড়াইতে গেল। এইদিকে বেজি আর হুঙ্গুল আইসা ওই বিষ নয়ে গেল গা। ফিরে আইসা দেখে যে ওর বিষ নাই। তারপরের দিকে দোরা সাপের বিষ আছে। এই যে বিষ হারাইলো জীবনের তরে, ওই দোরা সাপের আর কোনোদিন বিষ নাই। তারপরে সাজিল সাপ নামেতে টক্কর। টক্কর মানে নেঙ্গুরাতে ভর করিয়া যাচ্ছে চকপক চকপর চকপর। আগে মাছ হেরে গেলে পরে একটা পানা টান দিলে পরে 3টা 4টা করে তো মাইটা হাফ থাকছে, দেখেন নাই আপনারা? ওই মাইটা সাপ কিছু দূরে যাচ্ছে, সাপ শুধু গমন। আমার যে হাতের মুঠোতে আছে সেই কালো নাগ আমাকে ডাকতে হবে, এবং কালো নাগকে এনে এই বাসর ঘরের ভিতরে ঢুকিয়ে তার জীবন কেড়ে নিতে হবে। ওরে কালো কালো কইলা জীবন ডাকিতে না। আমি তোমাকে ডেকেছি একটি কারণে। কেন ডেকেছো তুমি? আমি দেখেছি জানো, ওই ওই চম্পাইপুর নগরের 4 সদাগরের সঙ্গে আমার আড়ি আছে, আর সেই আড়িতে তাদের বাসর ঘর বেঁধেছিল, আর সেই বাসর ঘরে তাদের শেষ বংশধর ঘুমিয়ে আছে। দেখতে পেরেছো তুমি? হ্যাঁ, আমি দেখতে পেরেছি। এই মুহূর্তে তোমাকে ওই ওই তাদের শেষ বংশধরের জীবন কেড়ে এনে আমার হাতে দিতে হবে। না না, আমি এটা পারবো না। এই কালো নাগ, তুমি যদি এই কাজটি করতে না পারো তাহলে তোমাকে গার গর্দনা আমি কেটে নেব। আচ্ছা ঠিক আছে, আমি তাই করতেছি। সাপে কানতে কানতে
আমি পারলাম না। কত সুখে শুয়েছ বেলা, তুমি প্রতি বুকে নিয়া, আমি পারলাম না, তাই আমাকে তোমার স্বামীকে কেড়ে নিতে হলো। আমার স্বামীকে তো কেড়ে নিতে হলো, তোমার স্বামী পঞ্চায়েতটা এখন আমি কেড়ে নেব। ওরে বেলা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। যেন খবর দিয়ে চলে গেল। আমি আমি যে আর ঠিক থাকতে পারছি না। ওগো ওগো বেহুলা, তুমি জাগো বেহুলা। আমি আমি যে আর ঠিক থাকতে পারছি না বেহুলা। বেহুলা বেহুলা, তুমি গুম হতে জাগো বেহুলা। আমি যে আর ঠিক থাকতে পারছি না বেহুলা। বেহুলা, আমি আমি যে তোমার সাথে কত কিছু করেছি বেহুলা। এই যে আমার সব অভিনয় বেহুলা, এই যে আমার মনের কথা না বেহুলা। তুমি বিশ্বাস করো বেহুলা, তুমি বিশ্বাস করো। আমাকে সাপে কামড় দিয়েছে। তুমি ঘুম হতে জাগো, ঘুম হতে জেগে তুমি একবার চেয়ে দেখো, তোমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তুমি তুমি কথা বলো বেহুলা, তুমি কথা বলো।